আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। এই যে সকাল সকাল পরোটা বানাচ্ছি, আমার ছেলের মাদ্রাসায় দিয়ে পাঠাবো। আমার ছেলে পরোটা খুব পছন্দ করে, তার জন্য পরোটা বানিয়ে আমার ছেলের জন্য দিয়ে পাঠাবো। পরোটা বানানো দেখতে কেমন হচ্ছে আপনাদের কাছে? আমি কি পরোটা বানাতে পারতেছি না হচ্ছে না। যে এখানে এক পিস বানিয়ে নিয়েছি, চুলাটা একটু কমিয়ে দিই। যে এখানে আরো 2 পিস বানিয়ে নিয়েছি, এটা সহকার 3 পিস হলো। এই যে রুটি, আমরা কিন্তু রুটি খাই, আপনাদের ভাইয়া আর আমি রুটি খাই, আর আমার ছেলে মেয়ে খালি পরোটা খায়। আমার ছেলে রুটি পছন্দ করে না, তার জন্য ওর জন্য পরোটা বানিয়ে দিয়ে পাঠাবো। এই যে পরোটা, আমার ছেলে পরোটা পছন্দ করে। আর এখানে মুরগির মাংস, তাকেও দিয়ে মাদ্রাসায় দিয়ে পাঠাবো। আমার ছেলের জন্য মুরগির মাংস দিয়ে পাঠাবো। সাথে থাকুন। এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, ভাতের বলক এসে গেছে, এইখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি ছুলাম, এখন ধুয়ে কেটে নেব। আর এই যে এখানে মাছ ভাজি করতেছি, এখানে মাছ ভাজি করে নিয়ে তারপরে এখানে এই যে আলু আর পটল কেটে দিয়ে নিলাম, রান্না করা হবে। আর এখানে মাছের মাথাটা আছে, ভাজি করা হবে। তরকারি রান্না করব পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। সাথেই থাকুন দর্শক বন্ধুরা। কে কীভাবে রান্না করি খান পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে জানি না, আমি কিন্তু পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আপনারা একবার হলো খেয়ে ট্রাই করে দেখবেন। পান্তায় বসে দিয়ে আকালি দিয়ে ভেঙে নিচ্ছি, একটু লাল লাল কালার হয়ে আসছে। এখানে হলুদের গুঁড়ো, মশলার গুঁড়ো, লবণ অ্যাড করে দিয়ে এখন তরকারি দিয়ে দেবো। এখানে তরকারিটা ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে তারপরে তেলের পরিমাণ পানি দিয়ে মাছগুলো দিয়ে দেবো। এখানে মাছের কাল্লা ভাজি নেওয়া হচ্ছে, আর এই যে মাছ ভাজি তুলে নেওয়া হলো। ভাত আমার প্রায় হয়ে আসছে। সাথে থাকুন। আলু তেলে কষিয়ে নেওয়া হচ্ছে, কষানো হয়ে গেলে এখানে মাছ দিয়ে দেবো। পটল আলু মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করা হচ্ছে। তরকারি রান্না প্রায় শেষের পর্যায়ে। দেখুন আমি এইভাবে মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে রান্না করতে খুব ভালো লাগে। এবার রান্না প্রায় শেষ। তার কাছে কেমন লাগতেছে অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর আড্ডা বৃষ্টি হচ্ছে সন্ধ্যার আগে আগে, তার জন্য আমরা চা রান্না করে নিলাম। এই যে আমার চার কালারটা লাল চা, আমরা কিন্তু দুধ চা খাই না, আর আমি তো এখন চা খাই না। আপনাদের ভাইয়া লাল চা অনেক পছন্দ, তার জন্য এই যে লাল চা রান্না করে নেওয়া হলো। অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখে আপনার ভাইয়া চা খাইতে মন চাইলো, বললো যে এখানে মশলা কড়া করে দিয়ে চা রান্না করি আনো তো। আমি ঝটপট করে চাটা রান্না করে নিলাম আপনাদের ভাইয়ার জন্যে। দেখতে থাকুন আমাদের ভিডিও, আমাদের সাথে থাকুন।